আমি অনেক শুনেছি মাদ্রাসা নাকি অনেক ধরনের কাহিনী ঘটে। আজকের গল্পটা সেটারই প্রমাণ। আজকের গল্পটা একটা আপু পাঠিয়েছে, আমি ওনার মতোই বলার চেষ্টা করছি। এটা আমার ম্যামের সাথে ঘটে যাওয়া কাহিনী। আমার ম্যাম মাদ্রাসায় পড়তো, সে খুব ভালো ছাত্রী ছিল, তাকে সবাই পছন্দ করত এবং সেও সবাইকে ভালোবাসতো। এবার কাহিনীতে আসা যাক। একদিন রাত্রে ম্যাম ঘুমাচ্ছিল, তখন তার পাশে হঠাৎ একটা কালো বিড়াল আসে। তখন ছিল শীতের রাত। ম্যাম ভেবেছিল হয়তো শীত, তাই হয়তো আরামের জন্য এসেছে, তাই কম্বলের নিচে নিয়ে নিল বিড়ালটিকে। পরের দিন সকালে আপু বারান্দায় হাঁটছিল, হঠাৎ দেখে কালো বিড়ালটা ম্যামকে দেখে কেমন জানি করছে। ম্যাম ব্যাপারটা পাত্তা দিল না। তার দুদিন পর ম্যাম নামাজ পড়ছিল বিশাল বারান্দাতে বসে। সালাম ফিরানোর সময় ডান দিকে ফিরতেই ভয়ানক দুটি চোখ দেখলো। ভয়ে নামাজ না ছেড়ে দিয়ে বাম দিকেও সালাম ফিরালো। দেখলো একই জিনিস, ম্যামের দিকে তাকিয়ে রয়েছে। ম্যাম ব্যাপারটা পাত্তা দিল না, কারণ ম্যামের রুমটা অভিশপ্ত ছিল এবং ম্যাম সেটা জানতো। আর ম্যাম এর আগেও শুনেছে মাদ্রাসায় এমন অনেক কিছুই ঘটে। ম্যাম গাছ অনেক পছন্দ করতো, গাছে পানি দেওয়ার জন্য বোতলে ভরে পানি রাখতো। হঠাৎ সেই রাতে একের পর এক বোতল নিচে পড়ার শব্দ পায়। দেখার জন্য বারান্দায় গিয়ে দেখে বোতল আগের জায়গাতেই রয়েছে। তাহলে শব্দটা কিসের হলো? দোয়া পড়ে সেদিনের মতো ঘুমিয়ে পড়ে। তার 5-6 দিন পরের কাহিনী। ম্যাম হঠাৎ দেখে রাতের 2টার দিকে বারান্দা দিয়ে দুজন মহিলা কাঁধে হাত দিয়ে হেঁটে যাচ্ছে। একটু সামনে যাওয়ার পরে অদৃশ্য হয়ে যায়। এই দৃশ্য দেখার পর ম্যাম আর সহ্য করতে পারে না। তারপর সেই রুমটা ছেড়ে দিয়ে বাসায় চলে আসে। কিন্তু সেদিন রাতের বেলায় হঠাৎ রুমের সামনে কালো বিড়াল দেখে ম্যামও করছে। তখন ম্যাম বুঝে ফেলে ওই খারাপ জিনিসটা এমন করছে। এরকম প্রায় রাতে হতে থাকে। একদিন রাত্রে স্বপ্ন দেখে কেউ তার গলা টিপে ধরেছে। ঘুমের মধ্যে দোয়া পড়া শুরু করে আর চিৎকার দিয়ে ওঠে। তারপর বাসার সবাই চলে আসে। সবাই সব শুনে কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ ম্যামকে দেখে বলে তার উপর খারাপ জিনের একটা পরিবার ভর করেছে আর তাকে নিয়ে যেতে চায়। ম্যাম অনেক অসুস্থ হতে থাকে, হাঁটাচলা বন্ধ হয়ে যায় প্রায়। আবার কবিরাজের কাছে নিয়ে যায় তারা। কবিরাজ বলল কিছু তাবিজ দিচ্ছি, মাদ্রাসায় ঝুলিয়ে দিবেন। মাদ্রাসা থেকে শুরু হয়েছে, মাদ্রাসাতে শেষ হবে। যেইভাবে বলে ম্যাম সেইভাবে সবকিছু করে। যেই জায়গায় ঝুলিয়ে দেওয়ার কথা ছিল সেই জায়গায় ঝুলিয়ে দেয় এবং অনেক ক্লান্ত থাকার কারণে তিনি শুয়ে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর তাবিজগুলো উপর থেকে খুলে পড়ার শব্দ হয়। ম্যাম মনে করে হয়তোবা সেই দুষ্ট জিনগুলো এরকম করা শুরু করেছে। কিন্তু ম্যাম ঘুম থেকে উঠে দেখেন যে আগের মতোই সবকিছু আছে, কোনো কিছুই পরিবর্তন হয়নি। তাহলে শব্দটা আবার কিসের হলো? পরে কিছুদিন তেমন কোনো বড় সমস্যা হয়নি। তার বেশ কিছুদিন পর নানা মারা যায় ম্যামের। তার জন্য গ্রামে যায়। যাওয়ার পর আবার অত্যাচার শুরু হয়, শরীর ব্যথা, আঁচড়ের দাগ। তখন চিন্তা করে মাদ্রাসার বড় হুজুরের কাছে খুলে বলবে আর জিজ্ঞেস করবে অভিশপ্ত কেন এই মাদ্রাসাটা। সব ঘটনা শুনে হুজুর বলে তুমি চলে যাও এখান থেকে। তখন ম্যাম বলে কেন আমি এই মাদ্রাসা থেকে চলে যাব? আমি এই মাদ্রাসায় পড়তে চাই, এখানে এমন কি আছে? তখন হুজুর বলে এখানে আগে মন্দির ছিল, পরে জায়গা ভাগ হতে এখানে মন্দির ভেঙে মাদ্রাসা করা হয়। আর এখানে নাকি বলিও দেওয়া হতো, কিছু অশুভ লোক এই কাজ করেছিল, তাই এখানে খারাপ কিছু জিনিস রয়ে গেছে। তুমি এক কাজ করো, তুমি বাসায় ফিরে গিয়ে বিয়ে করে নাও, আস্তে আস্তে এগুলো সব সমস্যার সমাধান হয়ে যাবে। এগুলো শুনে ম্যাম মাদ্রাসা থেকে চলে আসে আর তার কয়েকদিন পরে বিয়ে হয়ে যায়। এখন সবকিছু ঠিক আছে। সে এখনো সেই রাতগুলোর কথা ভুলতে পারে না।